সতীনের বাচ্চা, তোর এত বড় সাহস! আরে এই বাচ্চাটা করতে গেল। আরে দেখ দেখ, আয় সতীনের পোলা, তোর এত বড় সাহস! আই কইতাছি সতীনের বাচ্চা, সতীনের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস! আজকে তো তোরে মেরে ফেলাম। তুই এইটুকু পোলা। বুবু, বুবু, তুমি সব কি করতেছো? আমার এত ছোট বাচ্চা মেরে তুমি এমনি মারতেছো? কেন মারতেছো? মারবো না কি করবো? তোর এইটুকু পোলা কিনা রাস্তার মধ্যে গেছে আমারে মারতে, আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। তুই মনে হয় শিখাই দিছস, তাই না? কি আমার সকাল তোমার মারতে চাইছে? এটাও তুমি আমার বিশ্বাস করতে কও? সারাদিনে যদি আমার সকাল আমার 4 বার করে মা ডাকে, তোমারে 5 বার ডাকে, সারাক্ষণ মামা করে ডাক দেয়, আর সেই পোলা কিনা তোমারে মেরে ফেলবো? হ্যাঁ, ডাক্তার দিবই, কথাই তো আছে, অতি ভক্তি নাকি চুরের লক্ষণ। তোর পোলা সারাদিন আমার মামা করে ডাকে, আর রাস্তার মধ্যে আমার মারার জন্য প্ল্যানিং করছে। তোরা মা পোলা মিলে আমার মারা প্ল্যান করতেছস, যাতে আমি মরার পরে আমার যত সয় সম্পত্তি আছে সবই তোরা ভোগ করতে পারোস। আমার তো সোনা গয়না টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমি বুঝতে পারছি আমারে মারার জন্য তোরা এত নাটক করতেছস, কিন্তু তোকে মনের ইচ্ছা না কোনোদিনও পূরণ হইব না। আর শোন সতীনের বাচ্চা, আজকের পরে থেকে কোনোদিন তুই আমার মাটা কয়ে ডাকবি না। থামো বিথি, তুমি কার গায়ে হাত তুলতেছো? হ্যাঁ, পোলা কি শুধু আমার আর তো নিমার? তুমি ওর মা না? তুমি জানোই না তোমার এই পোলা আজকে কি করছে? তোমার এই পোলা রাস্তার মধ্যে আমার মাইরা ফেলতে চাইছে, আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। চুপ করো তুমি। ও তোমার মারার প্ল্যানিং করছে মানে? আজকে এই পোলাই তোমার জীবন বাঁচাইছে। আজকে এই পোলার জন্যই তুমি এখনো পৃথিবীর আলোতে বেঁচে আছো। মানে তুমি এগুলা কি কইতেছো? এই পোলা আমার জীবন বাঁচাইছে, আজকে যদি ও না থাকতো তাহলে নাকি আমি এই দুনিয়াতেই থাকতাম না। কেন, কি হয়েছে? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। শুনো রবি গাছের লগে ভালো করে বাঁধছি, একটু পরে বিথি আইলে খেল খতম হয়ে যাইব। দেখো মা, প্রতিদিন প্রতিদিন এক কথা কইতে না আমার ভাল লাগে না। আমি তোমারে কতবার কইছি যে এই সম্পত্তি আমি কাউরে দিতেও পারবো না, বিক্রিও করবো না। ওইটা আমার বাবার সম্পত্তি, আমারটা আমার কাছে থাকুক। দুই সেকে দে মা, সতীনের বাচ্চা, তোর এত বড় সাহস! আরে এই বাচ্চাটা করতে গেল। আরে দেখ দেখ, এটা একটা কাম হইলো। অফ শিট, কোনো কাজ হইলো না, পালা। এখন তো বুঝতে পারছো যে আমার এই পোলা তোমারে মারার প্ল্যান করে নাই। তোমারে মারার প্ল্যান করছে তো তোমার ওই চাস্তো ভাই। আর তুমি এতক্ষণ আমার এই পোলাটারে ভুল বুঝা তার গায়ে এইভাবে হাত তুলছো। হ, আমার ওই চাস্তো ভাই আমারে মারার প্ল্যানিং করছে। আর কেন করছে জানো? আমার নামে আমার বাপের অনেকটা সম্পত্তি আছে। আমার চাস্তো ভাই চাইতাছে এই সম্পত্তিটা সে ভোগ করতে, কিন্তু আমি তো তা দিব না। এই কারণেই হয়তো আমারে মারার প্ল্যানিং করছে। ওগো, আমি না অনেক বড় ভুল করে ফেলাইছি। আসলে আমি না সকালে কোনোদিন নিজের বাচ্চার মতন মনেই করি নাই। সবসময় মনে করছি সকাল আমার সতীনের পোলা। সকাল, সকাল বাবা তুই আমার মাফ করে দে। সকাল বাবা, বাবা তুই আমার মন থেকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুই সব সময় চাইছিস নিজের মায়ের মতন আমারে ভালোবাসতে, আর আমি সব সময় মনে করছি তুই আমার ক্ষতি করতে চাস। তুই সতীনের পোলা, তোরে কেন ভালোবাসবো? মাফ করে দে বাবা। আজকের পর থেকে না তোরে আমার নিজের নিজের সন্তানের মতন দেখবো, কখনো মনে করবো না তুই আমার সতীনের পোলা। ওগো, ওগো, তুমিও আমার মাফ করে দাও। আমি আর কোনোদিনও কোনো অন্যায় কাজ করবো না। সকালে না আমি আমার নিজের বাচ্চার মতন দেখবো, আর তোমার সাথেও খুব ভালো ব্যবহার করবো, আর জীবনে কোনোদিনও খারাপ ব্যবহার করবো না। মাফ করে দাও। তনিমা, তনিমা বোন আমার, তুই আমারে মাফ করে দে। আসলে আমি তোর সাথেও তো অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু তুই আমার সাথে খারাপ ব্যবহার করস নাই। আমার ভালো করতে চাইলেও আমি সবসময় মনে করছি তুই আমার ক্ষতি করতে চাস। আসলে তুই তো আমার সতীন লাগো, কোনোদিনও নিজের বোনের মতন মনে করি নাই। কিন্তু আজকে আমার সব ভুল ভাঙে গেছে। আজকে থেকে তুই আমার বোন, আর সকাল সকাল আমারও বাচ্চা। বুবু, আমি তোমার কোনোদিন আমার সতীন মনে করি নাই, সবসময় আমার বড় বোনের মতো মনে করছি। আর আজকে তুমি আমার সকালে ভালোবেসে তোমার বুকে টেনে নিছো। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নাই। তনিমা শোন না, আমি না একটা প্ল্যানিং করছি, শুনবি? প্ল্যান করছো? কি প্ল্যান বুবু? আমার বাবা আমার নামে যতটা সম্পত্তি লেখা দিছিল, আমি চাইতেছি সবটুকু সম্পত্তি সকালের নামে কইরা দেই। কি কইতাছো তুমি? এটা তোমার এত সয় সম্পত্তি তুমি আমার পোলার নামে লিখে দিবা? তো লেখা দিব না, কি করবো কো? আমার তো নিজের কোনো বাচ্চা নাই, সতীনের একটা বাচ্চা আছে। আজকে থেকে সতীনের বাচ্চাই আমার বাচ্চা। আচ্ছা ঠিক আছে বুবু, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো।
কিন্তু আমরা আজকের পর থেকে মিলেমিশে থাকবো, আর কোনো ঝগড়াঝাটি করবো না। আচ্ছা ঠিক আছে। বিথি, তোকে এই সময় এখানে ঘর মুছতে কে বলেছে? কেউ না বাবু, বাড়িটা নোংরা হয়ে আছে, আর বাড়ির কাজটা আমারই করা লাগবো। আর কারা করবো? আমি ছাড়া তো বাড়িতে কেউ নাই। একদম চুপ, একদম মিথ্যা বলবি না। আমি ঠিকই বুঝতে পেরেছি তোকে দিয়ে এই কাজ করতে কেউ বাধ্য করেছে। দাঁড়া, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। ভাইয়া, সবুজ, নাইম, কোথায় তোমরা? এক্ষুনি এখানে আসো। বড় ভাবি ডাকছো আমারে? কি হয়েছে পরি? কি ব্যাপার নাইমের বউ, ডাকছো কেন? হ্যাঁ ডেকেছি, আমি সবাইকে ডেকেছি। আচ্ছা, তোমরা কি সবাই জানো না বিথি প্রেগনেন্ট? এটা জানা সত্ত্বেও কেন ওকে দিয়ে এই বাড়ির কাজকর্ম করানো হচ্ছে? নিশ্চয়ই এই কাজটা করতে সবুজ তুই বলেছিস। আরে বড় ভাবি তুমি এটা কি কইতেছো? আমি কেন ছোট ভাবির কাজ করতে কমু? আমি তো ছোট ভাবির অনেক ভালোবাসি, তার খেয়াল রাখি। গত রাত্রেও তার আমি এক বাটে আশা দিছি, আমি খেয়াল রেখে ভাবির কাজ করতে কমু? এই ভাবি তুমি কত, আমি কি তোমার কাজ করতে কইছি? হ বাবু, সবুজ যা কইছে সত্যি কথাই কইছে। সবুজ আমার অনেক যত্ন করে, অনেক ভালোবাসে। কালকে রাত্রেও তোমার এক বাটি আচার না দিল। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কি নাইম তুমি বলেছো? আচ্ছা পরি, তুমি এটা কেমন কথা বলছো? বিথি হচ্ছে আমার ছোট বউ, ও গর্ভবতী। দুদিন পরে তো আমি বাবা হতে যাচ্ছি, সেজন্য আমি মহা খুশি। ওকে আমি কত আদর যত্ন করি তুমি জানো। ওকে কেন আমি এই অবস্থায় কাজ করতে বলবো বলো? বুঝতে পেরেছি। এখন আর আমার বুঝতে বাকি নেই যে এই কাজটা কে করতে বলেছে। ভাইজান, আপনি তো খুব ভালো করে জানেন বিথি প্রেগনেন্ট। সেটা জানার সত্ত্বেও আপনি কেন ওকে দিয়ে এরকম ভারী কাজ করাচ্ছেন? আপনি কি জানেন না এটা একজন প্রেগনেন্ট মানুষের জন্য কতটা ক্ষতিকর? আচ্ছা ভাইজান, আপনি কি জানেন না বিথি গর্ভবতী? সেটা জানার সত্ত্বেও কেন আপনি ওকে দিয়ে এরকম ভারী কাজ করাচ্ছেন? আপনি কি এটা জানেন না একজন গর্ভবতী মানুষ এরকম ভারী কাজ করা তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? নাইমের বউ, তুমি ওইভাবে বলতেছো কে? গর্ভবতী অবস্থায় মহিলা হাত পা গুটায় বইসা থাকলে শরীরে পানি আসতে পারে, তাই একটু ভারী কাজ করতে বলছি। ভারী কাজ করিলে হ্যাঁ শরীরটা ঠিক থাকে, সতেজ থাকে, তারপরে কি নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। এই তুমি চাকরি করো, তোমারও টাকা পয়সা বাঁচলো নর্মালি হইলে, বুঝো নাই? তাই আর কি। চুপ করুন ভাইজান, আমার টাকা পয়সা কোথায় লাগবে না লাগবে সেটা নিয়ে তো আমি আপনাকে ভাবতে বলিনি। আর তাছাড়াও আজকে প্রেগনেন্ট, এটা কত বড় একটা সুখের খবর আমার জন্য আপনি জানেন? শুধুমাত্র ওর সন্তানটা যেন সুস্থভাবে ভালোভাবে দুনিয়াতে আসে তার জন্য আমি সেই ঢাকায় পড়ে আছি, চাকরি করে যাচ্ছি। পরিবার পরিজন সবাইকে ফেলে রেখে আমি একা ঢাকায় থাকি। কেন ভাইজান? শুধুমাত্র ওর বাচ্চাটা যেন দুনিয়াতে আসার সময় টাকা পয়সার কোনো সমস্যা না হয়। আর আপনি কি বললেন? যাতে করে নর্মাল ডেলিভারি হয়। আপনি তার জন্য ওকে দিয়ে ভারী কাজকর্ম করাচ্ছেন। আপনি হয়তো জানেন না এই ভারী কাজকর্মের জন্য ওর গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে। এটা আমার স্বপ্ন, এটা আমার আশা, ওর গর্ভের সন্তান আমার সবকিছু। আচ্ছা, আপনারা কি জানেন না আমি দীর্ঘ 5 বছর এই সংসারে থেকে সংসার করেও একটা সন্তান জন্ম দিতে পারিনি, কিন্তু ওকে আমার স্বামীর বউ করে আনার পরপরই ও গর্ভবতী হয়েছে। এই সন্তান শুধু ওর না, এই সন্তান আমারও। এই সন্তান আমাকে মা বলে ডাক। কিন্তু তুমি তো যখন ওরে বিয়ে করে আনছিলে কইছিলে এটা কন্টাকের বিয়ে, ওর এটা বাচ্চা কাচ্চা হইলেই ওরে বাড়ির থেকে তাড়াই দিবে। কিন্তু এখন দেখতেছি ওর বাচ্চার জন্য তোমার অনেক দরদ উঠলা উঠছে। হ্যাঁ, দরদ, অনেক বেশি দরদ, অনেক বেশি ভালোবাসা। শোনেন ভাইজান, ও একটা মেয়ে মানুষ। আমি মেয়ে হয়ে অন্য এক মেয়ের জীবন কখনোই নষ্ট হতে দিব না। ও এখন আমার স্বামীর বউ। এটা যেমন আমার সংসার, ঠিক একইভাবে ওরও সংসার। ভাইজান, ও যদি ওর গর্ভের সন্তানটার ভাগ আমাকে দিতে পারে, আমি কেন আমার স্বামীর ভাগে, সংসারের ভাগ ওকে দিতে পারবো না? আমি মেয়ে হয়ে ওর জীবন কখনোই নষ্ট হতে দিব না। ও এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে লাশ হয়ে বের হবে, এর আগে কখনোই না। বিথি, আজকের পর থেকে তুই বাড়ির কোনো কাজকর্মে হাত দিবি না। বাবু, তুমি আমার এত ভালোবাসো। আমি তো সারা জীবন শুধু মানুষের কাছে শুনছি সতীনরা নাকি সতীনগো দেখতে পারে না, অথচ তুমি এ বাড়ির বড় বউ হইয়া আমি এ বাড়ির ছোট বউ। আমারে কত ভালোবাসো, কত যত্ন করো, আমার জন্য কত চিন্তা করো। আমি তো নিজের চোখে সবকিছু দেখেও বিশ্বাস করতে পারতেছি না। আরে বোকা, তুই কেন আমার সতীন হইতে যাবি? আমি তো তোরে আমার বোনের মতো জানি। তুই আমার জন্য কত ত্যাগ স্বীকার করছিস। তুই একটা অবিবাহিত মেয়ে ছিলি, তোর তো চাইলে ভালো ঘরে বিয়ে হইতো। তুই জানতি এই সংসারে তোর সতীন আছে, তারপরে তুই মুখ বইজা সহ্য কইরা আমার স্বামীরে তুই বিয়ে করছস। আমি কেন তোরে সতীনের চোখে দেখবো? তুই যদি আমার জন্য ত্যাগ স্বীকার করতে পারস, আমি কেন পারবো না? এই সংসারটা তো শুধু আমার না, তোরও। সারাটা জীবন এই সংসার, স্বামী, সকলে তোর আগলায় রাখতে হইব, সবাইরে ভালোবাসতে হইব।
আমি আমার সব কিছু তোরে দিয়ে দিতে রাজি আছি, শুধু তোর সন্তান রে আমার মা ডাক শিখাইস। হ, আমার সন্তান তো তোমার এই মা ডাকবো। আমি তারে কোনোদিন বুঝতেই দিব না যে তুমি তারে জন্ম দাও নাই, আমি জন্ম দিছি। সত্যি কইছস? ওগো শুনছো, দেখছো, আমিও মা হইব। হোক, ও আমার পেটে নাই, ওর তো গর্ভে আছে, ওর গর্ভের সন্তান দ্বারাই না হয় আমি মা ডাক শুনবো। পরি, আমি যে আসলে কি বলবো বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি মনে হচ্ছে আজকে আমি নতুন করে তোমাকে চিনতে পারছি। তোমাদের দুই সতীনের ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। আমার জীবনটা সার্থক হয়েছে। বুবু, বুবু কি হইছে? তুমি কাঁদতেছো কেন? ছোট তুই আইছস? হ বুবু, আমি আইছি। তুমি 3 দিন ধরে বাড়িতে নাই, আমার মনটা খালি ছটফট করতেছিল তোমারে দেখার লাগা। তোমার কি হইছে? তুমি কাঁদতেছো কেন বুবু? আর বড় বাবার কি হইছে? বড় বাবা এমনি শুয়ে আছে কেন? বর্ষা রে, আমার বাবা অনেক অসুস্থ। আমি বাবারে নিয়ে হসপিটালে গেছিলাম। ডাক্তার কইছে আমার বাবার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে আমি যদি বাবার চিকিৎসা করাইতে চাই তাহলে অনেকগুলা টাকা লাগবো। কিডনি কেনার জন্য আমি এত টাকা কই পামু? কেরা দিব এত টাকা আমারে? আর কেরাই বা কিডনি দিব? বুবু, আমি একটা কথা কবার চাই। কথাটা হইলো, তুমি তো জানোই ছোটবেলা থেকে আমি আমার মামার বাড়িতে বড় হইছি। আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আর আমি বড় বাবারে আমার নিজের বাবাই মনে করি। তাই আমি চাইতেছি আমার 2টা কিডনি থেকে আমার একটা কিডনি আমি বড় বাবারে দিব। এর আগের বারও তো আমি বড় বাবারে রক্ত দিছি, আমার রক্তের গ্রুপের সাথে বড় বাবার রক্তের গ্রুপের মিল আছে। তাই আমি চাইতেছি আমার একটা কিডনি দিয়া বড় বাবারে সুস্থ করে তুলতে। তুমি কি কও বুবু? বর্ষা, তুই এটা কি কইতেছস? মাত্র তোর নতুন বিয়ে হয়েছে, তুই ওই বাড়িতে কত স্বপ্ন নিয়ে আইছস। ওই বাড়িতে সুন্দর একটা সংসার সাজাবি, তোর বাচ্চা কাচ্চা হইব। আর তুই কিনা তোর নিজের কিডনি আমার বাবারে দিয়ে দিবি? না না, আমি এই কাজটা কোনোদিনও করতে পারবো না। আমার বাবা বয়স্ক মানুষ, আমার বাবারে আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দিব, তোর কিডনি দিতে হইব না। না না বুবু, তুমি এটা কি কইতেছ? তোমার এই কথা আমি শুনতে পারুম না। আজ যদি আমি তোমার নিজের বোন হইতাম তাইলে কি আমার বাবারে আমি কিডনি দিতাম না? কও তুমি, তুমি কি আমারে তোমার নিজের বোন মনে করো না? বুবু, তুমি আর বড় বাবা ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। বুবু, তুমি আর অমত করো না। সবুজ, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বড় বুবুর বাবারে আমার কিডনিটা দিতে চাই আর হসপিটালে যাইতে চাই। তুমি চলো। বর্ষা, আমি তোমার অনুমতি দিলাম। সত্যি বর্ষা, তুমি এত ভালো মনের মানুষ, তোমার বিয়ে না করলে আমি বুঝতেই পারতাম না একটা সতীন আর একটা সতীনকে কতটা ভালোবাসে। একটা সতীনকে ভালোবাসা তুমি তোর বাবার কিডনি দিতেছ। জানো বর্ষা, তোমাকে দুজনের প্রতি দুজনের ভালোবাসা দেখে দিন দিন আমার আরো ভালোবাসা বাইরে উঠতেছে। বোন, আমি কইছিলাম কি কান্দাকাটি করে কি হইব? হায়াত মত সব ওই আল্লাহর হাতে। কান্দাকাটি না করে আল্লাহর কাছে দোয়া করো। উনিও বুইরা মানুষ, আল্লাহ জানি উনারে তাড়াতাড়ি সুস্থ করে। সত্যি ছোট, তোর মতন সতীন পায়া আমি আমার নিজের ভাগ্যবতী মনে করতেছি। বর্ষা, একটু এদিকে আইতো, তোর সাথে কথা আছে। এদিকে ওহো, বর্ষা যে আমার বাবারে কিডনি দিতে চাইলো, বর্ষার ভাই কি কিছু কব? আরে না না, ভাইজান আবার কি কেবো? ভাইজান অনেক ভালো মনের মানুষ। দেখো, তুমি এরকম করো না, তুমি ধৈর্য ধরো, মনটা শক্ত করো। দেখো বাবা ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাইবো। তোমার কথাই যেন সত্যি হয়, আমার বাবা যেন ভালো হয়ে যায়। দেখো, তুমি যদি এমনি ভাঙা পড়ো, বাবা তোমার দেখার কষ্ট পাইবো। তুমি আর এরকম করো না, মনটা শক্ত করো তো। শোন, এটা তুই কি সিদ্ধান্ত নিলি? তোর এইবারই বিয়ে দিছি দেখে তুই কি তোর নিজের জীবন যৌবন বিসর্জন দিবি নাকি? এই, তোর ভবিষ্যৎ আছে না? 2 দিন পর তোর বাল বাচ্চা হইব না, তোর সংসার করতে হইব না, তাই বলে তুই তোর কিডনি দিয়ে দিবি? সতীনই থাকে, পুইরা বেটা মুরুক আর বাচুক, তাই তোর কি? এই সিদ্ধান্ত তোর চেঞ্জ করতে হইব। ভাইজান, তুমি এসব কি কইতেছো? উনি আমার সতীন না, ও হইতেছে আমার বোনের মতো। আর তুমি তো জানোই ছোটবেলায় আমগো বাবা মা মারা গেছে, আর উনার আমি নিজের বাবার মতো দেহি। আমি চাই আমার কিডনি যদি দিলে উনি দুনিয়াতে আরো বেশি দিন বাঁচতে পারে, তাহলে আল্লাহ আমার ভালো করব। আর তুমি অমত করো না, তুমি তো জানোই
ওনার রক্তের সাথে আমার রক্তের মিল আছে, আর ওনার কিডনির সাথেও আমার কিডনির মিল হইব ইনশাল্লাহ। তুমি আর এইসব খারাপ বুদ্ধি আমারে দিও না। আমি মাইনা নিছি, তুমিও মাইনা নাও। আমি চাই আমি যেরকম বড় বাবুরে আমার নিজের বোনের মতো দেখি, তুমিও নিজের বোনের মতো দেখো। আর বড় বাবুর বাবা যদি আমাকে বাবা হইতো, তাইলে কি আমরা এরকম অসুস্থ ফালায় রাখতে পারতাম? আমরা কি যে কোনো একটা ব্যবস্থা করতাম না? আমি যে সিদ্ধান্ত নিছি, আমি একদম ঠিক সিদ্ধান্ত নিছি। নিজের ভালো পাগলেও বুঝে। তুমি আর আমত করো না ভাইজান। তোর যা ভালো মন চাই তুই তাই কর, তোর আর আমি কিচ্ছু কমু না। আর কান্নাকাটি করো না তো, দেখো এইরকম করো না তুমি। ছোট, তোর ভাই বুঝি তোর অনেক কথা শুনাইছে তাই না? তোর অনেক বকা দিছে না? বুবু তুমি বাদ দাও তো ভাইজানের কথা। ভাইজানের কথা আমি শুনুম না। আমি যে সিদ্ধান্ত নিছি আমি সেই কাজই করুম। আমি বাবারে কিডনি দিয়া দিমু। তুমি হসপিটালে চলো তো। তুই সত্যি কইতেছস? তুই আমার বাবারে কিডনি দিয়ে দিবি? আমি সত্যি সত্যি অনেক ভালো একটা সতীন পাইছি। আমি সত্যি অনেক ভাগ্যবতী রে। আমি তোর মতন একটা সতীন পাইছি। আর তুই আমার সতীন না, তুই আজকে থেকে আমার বোন। আয় বোন। বাবা, ও বাবা, আমি তোমারে কইছিলাম না তোমার কিছু হইব না, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। এই যে দেখো, আল্লাহ ঠিকই ব্যবস্থা কইরা দিছে। তোমার ছোট মেয়ে তার নিজের কিডনি তোমারে দিয়ে সুস্থ করব বাবা। তুমি ভালো হয়ে যাবা, তোমার কিচ্ছু হবো না। বর্ষা, বিথি, আমি একটা কাজ করি, আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসি। বাবা, বাবা তুমি আস্তে আস্তে উঠো, তোমারে রেডি করি। উঠো বাবা। বউ, আমাকে বাড়িতে নতুন অতিথি দিতেছে, আমার যে কত ভালো লাগতাছে। হ্যাঁ, আমি বুঝবার পারছি তুমি অনেক খুশি হইছো। আচ্ছা শোনো না, তুমি তো একবারও কইলা না যে আমাকে পোলা হলে কি নাম রাখবা? বউ, আমাকে যদি পোলা হয় নাম রাখো সুজন, আর যদি মেয়ে হয় তাহলে কি রাখো? নাম থাকবে গিয়া, আরে আল্লাহ গো, আল্লাহ গো, মরে গেলাম। বউ, বউ কিন্তু ঠিক আছে? তোর কিন্তু কষ্ট হইতেছে বউ? আমি অনেক পেটে ব্যথা পাইছি, আমার অনেক কষ্ট হইতেছে। আমার তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। একটু ধৈর্য ধর, কেরকম আছো গো? তাড়াতাড়ি আমার বউর অনেক কষ্ট হইতেছে। হাই 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 আল্লাহ গো, হাই আল্লাহ, এত পানি ভাঙতেছে, সর্বনাশ! তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন। ভাইজান একটু বলেন, ভাইজান একটু তুলেন তুলেন তুলেন। বউ, উঠবো বউ, তাড়াতাড়ি উঠো। আল্লাহ গো, বউ, ওরে একটু ধৈর্য ধর বউ। আল্লাহ গো, বউ, বউ, আমি আর পারতেছি না। আল্লাহ, বউ, এরকম করিস না, তোর কিছু হবে না বউ। আল্লাহ গো, বউ, একটু ধৈর্য মরে ধর গেলাম গো। বউ। আমি আর পারতেছি না। আল্লাহ গো, আমি মনে হয় আর বাঁচবো না গো। আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, আমি আর পারতেছি না। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, বউ, আল্লাহ গো, আমল তামল মরে তুই কি গেলাম। কইতেছ? তোর কিচ্ছু হবে না বউ, ভালো হয়ে যাবে তুই। আল্লাহ এটা সব ঠিক হয়ে যাবো। ভাইজান তাড়াতাড়ি নিয়ে নন ভাইজান। আল্লাহ গো, ভাই ভাই, আপনি চিন্তা করেন না, এই তো হাসপাতালে আইসা পড়ছি, আপনি চিন্তা করেন না, আল্লাহ দেখবো। ভাই যান, তাড়াতাড়ি চালাই যান। বউ, আল্লাহ গো, তোর কিচ্ছু এই হবে না। তাড়াতাড়ি যান তো, বউ, তোর কিচ্ছু হবে না। তাড়াতাড়ি যান। কিচ্ছু হবে না তোর বউ। তোরা এখন উঠতে নিয়ে যাবে। আল্লাহ গো, আল্লাহ গো, তুই ভালো হয়ে যাবি বউ। বউ, তুই আল্লাহ গো, মরে গেলাম গো। তুই আর এরকম করিস না। আল্লাহ গো। বাবা, সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। বাবা কান্দিস না, ফল গাছে তাতে কি হয়েছে? গাছ তো বাইসা রয়েছে। আল্লাহ একবার মুখের দিকে তাকাইব। আল্লাহ যা করে ভালো লিগাই করে। বাবা, কি এর থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না। মনের আকাশটা আমার মাথায় ভেঙে পড়ছে বাবা, আকাশটা আমার মাথায় ভেঙে পড়ছে। কহ, তুই কেন এই কাজটা করলি? এত বড় সর্বনাশটা করলি? ফেরদৌস ভাই, তুমি ওরা কেন ধরে নিয়েছো জায়গায়? কি করছে শুনবার চাও? ও করছে কি, কলা খাইয়া তোমরা যখন রাস্তাতে আসপা লাগছিলে, ওই কলার চুচাটা তোমাকে সামনে ফালায় রাখছিল। ওই চুচার মধ্যেই পড়ে
তোমার পরে এত বড় সর্বনাশ হয়েছে। বর্ষা, তুই কেন রাস্তার মধ্যে কলার চুষা ফেলে রাখছিলি? কেন ফেলে রাখছিলি ক তুই? যা করছি উচিত কাম করছি। কেন রে সবুজ, আমি তোরে ভালোবাসতাম, তুই আমার ভালোবাসার মূল্য দেশ নাই, তুই আমারে বিয়া করস নাই। বিয়া করছস কারে? এই মহিলারে। আরে এই মহিলার মধ্যে যা আছে আমার মধ্যেও তো তা আছে। তুই কেন এমন করছস ক? আমি তো চাইতেছিলাম এই ডাইনিটারে মারার জন্য, ভুলবশত এই ডাইনি না মইরা তোর বাচ্চা মরছে। ভালো হইছে, আল্লাহ বিচার করছে। তুই একবার বোঝার চেষ্টাও করস নাই আমি তোরে কত ভালোবাসতাম। যা হইছে একদম উচিত কাজ হইছে। চুপ থাক। বর্ষা, তুই এটা কি কইতেছিস? বর্ষা, ধরে আমি বোনের মতো দেখতাম, আর তুই কি না আমার এনে ঘর বাঁধার শব্দ দেখত? জানিস বর্ষা, তোর একটা ভুলের কারণে আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমার মনে কত আশা ছিল আমি বাবা হব, ও মা হইব। তুই সব আশা নষ্ট করে দিস। তুই তুই হলি আমার বাড়ি থেকে চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না। এই সবুজ চুপ থাক, যা করার আমি করতেছি। এক্ষুনি আমি 999 ফোন দিয়ে ওই পুলিশ আইনে ওরে আমি থানায় পাঠামু। বর্ষা, তুই এই কামটা করবার পারলি? হ্যাঁ, তুই আমার বাস্তি লাগস, আর আমি তোর মেয়ের মতো দেখতাম, আর তুই আমার এই বৌমার এত বড় ক্ষতিটা তুই করলি? হ্যাঁ বর্ষা বোন, আমি তোমার কি এমন ক্ষতি করছি যে তুমি আমার এত বড় সর্বনাশ করলা? আমি তো তোমার আমার নিজের বোনের মতন দেখতাম, আর তুমি কিনা আমার বোন হইয়া আমার এত বড় সর্বনাশ করতে পারলা। তুমি সবুজের পছন্দ করতা, আমার বিয়ের আগে তুমি সবুজের সাথে কথা বলতা, এখন তুমি আমারে মারতে চাইতাছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আর আমি তো একা একা এই বাড়িতে বউ হয়ে আসি নাই। আমারে তো এই বাড়ির সবাই দেখা শুনেই বিয়ে করাই আনছে, এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি আমার এত বড় সর্বনাশটা না করলেও পারতা। এই তোমরা সবাই চুপ থাকো, ও যা অপরাধ করছে ওর শাস্তি পাইতে হইব। আমি 999 ফোন দিয়ে এক্ষুনি পুলিশ আনার ব্যবস্থা করতেছি, আর আমি জেলের ভাত খাওয়ামু। চাচা, চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আমি রাগের মাথায় ভুল করে ফেলছি। তুমি ভাইজানটা নিষেধ করো পুলিশে দিতে। আর তুই কি আমার কাছে অন্যায় করছিস যে আমার কাছে মাপ চাবি? যার কাছে অন্যায় করছিস তার কাছে মাপ চা। সবুজ, সবুজ আমার ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে। না, তোর কোনো মাপ হইব না। ভাইজান, তুমি 999 ফোন দাও। না না ভাইজান, আপনি পুলিশে কল দিয়েন না। আমি মনে করি বর্ষা এখনো ছোট মানুষ, ওর এইটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েন না। সবাই মিলে তারা মাফ করে দেওয়া উচিত। আমি তোমার মাফ করে দিছি, কিন্তু এমন ভুল আর কোনোদিনও করো না। না ভাবি, এই জীবন থাকতে আমার আর এইরকম ভুল হবো না। এই দেখ, এই মেয়েটা কত ভালো, কত উদার, কত মহৎ মনের মানুষ। ওর কাছ থেকে শিখ। তুই যারে এত বড় ক্ষতি করবার চাইছিলি, যারে মাইরা ফেলাইবার চাইছিলি, তোর জন্য ওর বাচ্চাটা মারা গেছে। ওর কাছ থেকে তোর অনেক কিছু শিখার আছে, শিখানি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন মাফ করে দিছাও তাহলে আমরাও মাফ করে দিছি। ভাবি, আমি তোমারে মারতে চাইছিলাম, আর তুমি আমারে ক্ষমা করে দিছো। তুমি আমারে মন থেকে ক্ষমা করে দাও। তুমি যদি আমারে মন থেকে মাফ না করো, তাহলে আল্লাহ আমারে মাফ করবো না। আরে পাগলি, আমি তোমার মাফ করে দিছি। আমার না তোমার উপর কোনো রাগ নাই, তুমি আমার সাথে ঘরে এসো। কি ব্যাপার সবুজ সাহেব, কাজে ফাঁকি দিচ্ছেন নাকি? একটা বাইকও তো ধরতে পারলেন না এখনো। ম্যাডাম, এটা আপনি কেমন কথা বলতেছেন? আমি কাজে ফাঁকি দেবো কেন? প্রত্যেকটা বাইকে হেলমেট আছে, কাগজপাতি আছে, মানুষের সচেতন হয়ে গেছে, এর লেগে বাইক ধরতে পারতেছি না। আপনি শুধু শুধু কইতেছেন আমি কাজে ফাঁকি দিতেছি। স্যার, আমি 2 দিন ধরে না খাওয়া রয়েছে স্যার, আমার কিছু খাইতে দেবেন? এই যা তো, দেওয়াস তো আমরা ডিউটি করতেছি। এই যা। আর রবিন সাহেব, আপনি চুপ করুন। আবিদ সাহেব, এদিকে এদিকে। ম্যাডাম, এগুলো প্রশ্রয় দিন না, এর হইতেছে টুকাই, খাইতে দিলে শুইতে চাইবো। আপনি চুপ করুন। এই এদিকে। এই কি ব্যাপার, তুই কি করিস? তোর গায়ে এত নোংরা কেন? তোর বাবা মা কেউ নেই? ম্যাডাম, আমার মা বাবা আছে। তোর যদি বাবা মা থেকে থাকে তাহলে তোর এই অবস্থা কেন? আর তুই না খেয়ে কেন বা থাকিস? ম্যাডাম, আমারে খাইতে দেয় না। খেতে দেয় না? কে তোকে খেতে দেয় না? ম্যাডাম, বলা যাবে না ম্যাডাম। বলা যাবে না মানে? তুই আমাকে বল, না না ম্যাডাম। কি হয়েছে আমাকে বল। আর তুই যদি আমাকে সত্যি কথা বলিস তাহলে এখানে যতগুলো খাবার আছে সবগুলো আমি তোকে দিয়ে দিব। না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই যদি বলতে না চাস আমি জোর করব না। তবে একটা কথা, তুই আমাকে তোদের বাড়িতে নিয়ে যাবে এখন, চল। না ম্যাডাম, নেওয়া যাবো না আমার বাসা। আরে কোনো সমস্যা হবে না, তুই আমাকে বাড়িতে নিয়ে চল। আর এক কাজ কর, এই খাবারগুলো তুই হাতে উঠিয়ে নে, তুই এগুলো খাবি আর আমাকে তোদের বাড়িতে নিয়ে যাবি, চল। আচ্ছা ম্যাডাম, চলেন। ঠিক আছে, এই খাবারগুলো হাতে তুলে নে আর আমার সঙ্গে চল। নে নে নে, তাড়াতাড়ি নে।
আপনারা? হ্যাঁ আমরা। ওকে কিছু করছে নাকি? কি করছিস ক? এই আপনি চুপ থাকুন, আপনি এত কথা বলছেন কেন? আরে আমরা তো একবার বলিনি যে এই বাচ্চাটা আমাদের কিছু করেছে, আপনি তাকে মারতে কেন চাচ্ছেন? আচ্ছা যাই হোক, এটা কে? ছেলে, কিন্তু সৎ ছেলে। সৎ ছেলে? হ্যাঁ সৎ ছেলে। তো কি হয়েছে? আপনাদের তো দেখছি ভাতের কোনো অভাব নেই, এই বাচ্চাটাকে খেতে দেন না? কে কইছে খাইতে দেয় না? এই তোরা খাইতে দেয় না? 3 বেলা যে তুই খাস। এই ম্যাডামের কাছে কি কইছস? এত মিছা কথা তোর কোনটা আহে? হ্যাঁ একটু আগে তো খাইয়া গেছস। এই আপনি চুপ করুন না, এত কথা কেন বলছেন? আপনি যদি তাকে ঠিকমতো খেতেই দিতেন তাহলে তো সে আমার কাছে খাবার চাইতো না। নরমালি ছোট বাচ্চারা পুলিশ অফিসার দেখলে ভয় পায়, আর তার মধ্যে আমি কোনো ভয়ই দেখলাম না। সে সোজা আমার কাছে গিয়ে খাবার চাইলো। একটা বাচ্চার পেটে যদি খাবারই থাকবে তাহলে তো সে খাবার চাইতে পারে না। আচ্ছা যাই হোক, এই বাচ্চাটার বাবা কোথায়? কি করে সে? ওর বাবা আছে, ওর বাবা এই রিকশা চালাইতে গেছে। ম্যাডাম, এটা জাদ্রেল মহিলা, এর নামে একটা শিশু নির্যাতনের মামলা দিয়ে দেই, 10 বছর জেল খাটবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওনার নামে একটা মামলা করে দিন। ওনাকে আমি তো জেলে ভাত খাইয়েই ছাড়বো, তাও কমসে কম 10 বছর। জি ম্যাডাম, দিচ্ছি। না না স্যার, না না ম্যাডাম, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই। এই ছেলেটা সবসময় মিথ্যা কথা বলে। তোর মিথ্যা কথা আজকে আমি বাই করবো। তোর বাপে আইসা লোক। আপনি যে বাচ্চাটাকে কেমন আদর করেন সেটা তো আমি আপনার কথা শুনে বুঝতে পারছি। আচ্ছা শুনুন না, আপনাকে আমি একটা পুরস্কার দিতে চাই। রবিন সাহেব শুনুন, ওনার নামে একটা মামলা করার ব্যবস্থা করুন। ওনাকে আমি 10 বছরের জেলের ভাত খাওয়াবো। ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন ম্যাডাম? বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওরা মায়ের ধর করি না, খাইতে দেই 3 বেলা। ও মিথ্যা কথা কইতেছে ম্যাডাম, আপনি বিশ্বাস করেন। মাপ? কিসের মাপ করবো আপনাকে? আপনাকে যদি মাপ করে দিই না, আপনাকে দেখে তো আশেপাশের মানুষগুলো এইসবই শিখবে। আপনাকে তো কোনোভাবেই মাপ করা যাবে না। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো বললাম তো খাওয়াবোই। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমারে মাফ করে দেন। শুনুন আপনাকে একটা কথা বলি, এই ছেলেটা এখন না হয় আপনার সৎ, কিন্তু কোনো না কোনো দিন তো আপনিও মা হবেন। তখন কি আপনার নিজের বাচ্চার সাথে আপনি এমনটা করতে পারবেন? আপনার নিজের বাচ্চা হলে তো আপনি তার সাথে এমনটা করতে পারতেন না। আসলে আমি জানি না যে এই বাচ্চার বাবা কেনই বা আপনাকে বিয়ে করলো, আর তার মাই বা কোথায়, আর সেটা জানার আমার কোনো দরকার নেই। এই ছেলেটার এখন পড়াশোনার বয়স। আপনারা যদি তাকে মন দিয়ে পড়াশোনা করান, একদিন সে অনেক বড় হবে, ভালো চাকরি করবে, সেইটা আপনাদের দেখাশোনা করবে। কেন আপনি তার সাথে এমন করেন? ম্যাডাম আপনি যা যা কইতেছেন আমি সব শুনবো, কিন্তু আপনি মামলা দিয়েন না আমার নামে। আর ওর আমি স্কুলে ভর্তি করে দিমু, আর ওরে 3 বেলা ঠিক মতো খাইতে দিমু, ওর যত্ন করমু। আমি যা করছি ভুল করছি, কারণ আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমারে ক্ষমা করে দেন। আর বাজান তুই আমারে ক্ষমা করে দে। আয় বাজান আমার কাছে আয়। একটা কাজ করুন না, আপনি তাকে স্কুলে ভর্তি করে দেন, আমি না হয় তার পড়াশোনার খরচটা চালিয়ে নিব। তবে একটা কথা, এই বাচ্চার সঙ্গে যদি আপনি আর কোনো অন্যায় করেন না, তাহলে কিন্তু আমি আপনাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। আর মাপ মাপ আমার কাছে না, এই বাচ্চাটার কাছে চান। বাজান আয় আমার কাছে আয়। আচ্ছা শুনুন, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা আপাতত রাখুন। এই টাকা দিয়ে বাচ্চাকে আগে স্কুলে ভর্তি করাবেন, ওর জামা কাপড় যা যা লাগে সবকিছু কেনাকাটা করে দিবেন। ম্যাডাম ওর কোনো অসুবিধা হইব না, ওর আমি এখন অনেক আদর করুম, অনেক যত্ন নিমু, আপনি কোনো টেনশন করেন না। বলুন ম্যাডাম। বাজান বইতে বাজান, আমি ভুল করছি, তুই আমারে ক্ষমা করে দিস। এখন থেকে তুই আর টুকাইগিরি করবি না, তুই ঠিক মতো স্কুলে যাবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি। বাজান তুই আর আমার উপর রাগ করে থাকিস না, আমারে তুই ক্ষমা করে দে। মামা তুমি তো আমার মা, আমি তোমার উপর কিসের রাগ করবো? হ বাজান আয় আমার বুকে আয়। কি হলো? চলো। দাঁড়াও, ওই রাস্তায় ওই মেয়েটির সাথে দেখা হওয়ার পরে তুমি এভাবে থমকে গিয়েছিলে কেন বলো? আচ্ছা আমার দাঁড়া, আমি তোর একটা কথা জিজ্ঞাসা করি, ওই পুলাটার দিকে ওইভাবে চাই আসিলি কে? ওই পুলাটারে কি তুই চিনস নাকি? আসলে মমিতা, তুমি তো জানোই যে আমার আগে একজন ওয়াইফ ছিল, যার সাথে আমার ডিভোর্স হয়েছে, আর ওই হচ্ছে আমার ডিভোর্সি বউ। চাচা আপনি তো জানেন আমার আগে বিয়ে হয়েছিল, ওই ছেলেটাই হইতেছে আমার আগের স্বামী। আচ্ছা নাইম, একটা কথা বলো তো, তুমি তো কত ভালো, কত কেয়ারিং, কত ভালোবাসো আমাকে, তাই না? দিন শেষে যখন তুমি অফিস থেকে ফেরো, সবটা সময় তুমি আমাকে দিয়ে দাও, কত যত্ন নাও আমার। একজন ভালো স্বামী হওয়ার সমস্ত গুণ তোমার মাঝে আছে, কিন্তু এত কিছুর পরেও ওই মেয়েটি তোমাকে ছেড়ে গেল কেন? আরে পুলাটা দেহে তো মনে হয় ভালোই লাগতেছে, ভালো একটা চাকরিও করে,
আর পাশে যে মেয়েটা মনে হয় মেয়েটার বউ, ওরা তো ভালো সুখেই আছে, তো তুই ওরা ছেড়াইলি। একজন আদর্শ স্বামী হিসেবে যা যা গুণ থাকা দরকার সবকিছুই আমার মধ্যে আছে। কিন্তু তুমি জানো, আজকে আমি তোমার যতটা খেয়াল করি, যতটা ভালোবাসি তোমাকে, তার এক বিন্দু পরিমাণও যদি তার প্রতি আমার ভালোবাসা থাকতো, যত্ন থাকতো, তাহলে আজকে কোনোদিনও ডিভোর্স হতো না। তুমি দেখো না, তুমি একটু অসুস্থ হয়ে পড়লে আমি কতটা পাগল হয়ে যাই, সবসময় ঘরে ওষুধপত্র রেখে দিই। ও যখন অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকতো, আমি ওর দিকে ফিরেও তাকাতাম না। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ঘরে একজন বউ আছে। আমি ছাইরে আসার পরপরই ও বিয়ে করছে। দেখছেন চাচা, মাইয়াডারে কত সুন্দর করে সাজায় গোছায় রাখছে, ঠিক যেন একটা যত্ন করা পুতুল। কিন্তু আমি যখন ওর ঘরে ছিলাম না চাচা, এইগুলার কিছুই পাই নাই। সারাক্ষণ অবহেলা কইরা থাকতাম। দিন শেষে আমিও ভুইলা যাইতাম যে আমিও একজন মানুষ। আমার অনেক চাওয়া পাওয়া থাকে, আমার অনেক ইচ্ছা করে। জানেন চাচা, ও প্রত্যেকদিন সকালবেলা যখন অফিসে যাইতো, আমি খাবার রেডি করে টেবিলে রেখে দিতাম। ও ওর মতো খায়া চলে যাইতো, কখনো পিছন ফিরা তাকায় বলতো না আমি খাইছি কিনা। দুপুরবেলা ও ঠিকভাবে খাইছে কিনা জানার জন্য যখন ফোন দিতাম, আমার বলতো আমার জন্য নাকি ও ঠিকভাবে কাজ করতে পারে না, আমি নাকি অলক্ষী, ফোন দিয়ে ওরে ডিস্টার্ব করি। ফোন দেওয়াও বাদ দিয়ে দিছি। সারাদিন অফিস শেষ করে যখন বাসায় আসতো, মাঝে মাঝে সাজুগুজু করে বসে থাকতাম। ভাবতাম আমার নিয়ে হয়তো বা ঘুরতে যাইবো, কিন্তু কে শোনে কার কথা? আমি যে তার বউ, এটা হয়তো তার খেয়ালই ছিল না। আর তোমার বেলায় তুমি দেখো না, আমি অফিস থেকে এসেই তোমাকে কত জায়গায় আমি ঘুরতে নিয়ে যাই, ফুচকা খাওয়াতে যাই, রিক্সায় ঘুরে বেড়াই। আর ওকে ওকে কখনোই আমি ঘুরতে নিয়ে যেতাম না। সারাদিন পর অফিস থেকে আইসা খাওয়া দাওয়া কইরা ল্যাপটপ টিপাটিপি করতো, আর না হয় বন্ধুদের সাথে আড্ডা দিত। কখনো আমার জিজ্ঞেস করতো না সারাদিন একা একা আমার কেমন কাটলো। বরং ওই আমার জন্য সেজে গুজে বসে থাকতো, কিন্তু আমি ওর দিকে ফিরেও তাকাতাম না। সবসময় অফিস আর বন্ধু বান্ধব নিয়েই বেঁধে থাকতাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটা বউ আছে, আমার বউর প্রতি যে একটা দায়িত্ব আছে, সেটা আমি কখনোই পালন করতাম না। আচ্ছা চাচা, নারী কি অবহেলায় মানায়? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অবহেলার পাত্রী হয়ে পড়ে থাকতাম ওই ঘরের কোনায়। কখনো আমার দিকে ফিরাও তাকাইতো না। দিন শেষে রাতে যখন ঘুমাইতে যাইতাম, স্বামীর শক্ত মস্ত বাহুটা আমার জন্য ছিল না। সে এক পাশে ঘুরে ঘুমাইতো, আর আমি অন্য পাশে। স্বামীর ভালোবাসা কি আমি তো কোনোদিন পাই নাই চাচা। জানেন চাচা, একদিন ঈদের দিন আমি ওর সেমাই রান্না করে দিছি। সেমাইটা গরম ছিল, ওপরে একটা পিঁপড়া পড়ছে দেখা ওই গরম সেমাই ও আমার মুখে চুইরা মারছিল। এমনও কি স্বামী হয়? চাচা, নারী কোনোদিন সুখে থাকলে সংসার ছাড়ে না। একটা নারী যদি তার স্বামীর কাছে তার প্রাপ্য সম্মান পায়, প্রাপ্য ভালোবাসা পায়, প্রাপ্য যত্নটুকু পায়, তাইলে কোনোদিন নারী তার স্বামীর সংসার ছাইরা আসে না। চাচা, আজকে ওরে দেখলেন না, তার বউরে কত সুন্দর সাজায় গোছায় রাখছে। হয়তোবা সেও বুঝতে পারছে তার অবহেলার কারণে সে আমারে হারাইছে, আর তাই সে তার দ্বিতীয় জনের হারাইতে চায় না। চাচা, পুরুষ সবসময় না দ্বিতীয় নারীরই বেশি ভালোবাসে, প্রথম জনের না। যদি প্রথম জনের চিনতই, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় জনের জীবনে আসতো না। তার মানে নাইম, তুমি ওনাকে এইভাবে অবহেলা করতে? কিন্তু তাহলে আমাকে এত ভালোবাসো কেন? ওই যে তাকে হারিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু তোমাকে আমি হারাতে চাই না, যাতে করে তুমি আমার জীবন থেকে হারিয়ে না যাও। এর জন্যই তোমাকে আমি এত ভালোবাসি, এত খেয়াল রাখি তোমার। তুমি জানো, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। মারে, তখন বুঝা পারছি যে কিসের জন্য তুই সংসার ছাইরা আইছাস। মারে, চিন্তা করিস না, এর চেয়ে ভালো কেউ তোর জীবন আসবে। হ্যাঁ নাইম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমিও তোমাকে হারাতে চাই না। আচ্ছা ঠিক আছে, যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করো না। চলো বাসায় চলো। আচ্ছা চলো। থাক মা, কষ্ট পাইস না, চল যাই। ম্যাডাম, আপনি কইছিলেন আপনার শত্রু আপনার সৎ পোলার না দিলে আপনি আমার 50,000 টাকা দিবেন। এই যে আপনার পোলার আমি লয়েছি, আমার 50,000 টাকা দেন। শুধু নিয়ে আসলেই কাজ হবে না, ওকে কিভাবে মেরে ফেলবা এটাও তোমার দায়িত্ব। চুপ! আর একটা কথা কবি না। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আর আমি কেমনে মারমু সব প্ল্যান আমার করা আছে। ওই যে পানি দেখতেছেন না, ওই পানিতে চুবাইয়া ওর জীবন একদম শেষ করে দেবো। আমি মজুতে নাম বেঁচে দিতে চাই, বিজামু আমার
তুই হচ্ছিস আমার সৎ ছেলে, তোর জন্য আমি আমার স্বামীর ভালোবাসা পাই না, তোর জন্য আমার সংসারে যত ঝামেলা সব জায়গায় তোর জন্য আমার ছোট হতে হয় যে আমার একটা সৎ ছেলে আছে। আর তোরে কিনা আমি বাঁচাই রাখবো এই দুনিয়ায়? যা, তোরে এইখানেই মেরে ফেলবো, ওরে নিয়ে যাও। আরে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, ওর ওই পানিতে সুবাইয়া একদম শেষ করে দেবো। চল হালে দিলাম কিন্তু। হ্যাঁ ফেলে দাও, তাড়াতাড়ি শেষ করো ওরে। ম্যাডাম ওই যে দেখেন ওরা। এই দাঁড়া, এই দাঁড়া। সকাল আমি আইছি দাও তোমার আব্বা আইছে তুমি কি করলা? সকাল সকাল কথা কও, তোমার বাবা আইছে কথা কও। আমি তারা তারা কেন যাও, আমি তারা তারা বাঁচব না। তুই কি করে পারলি? তুই কি করে পারলি একটা বাচ্চা পোলানকে ভাবে নদীতে এনে ফেলে দিতে? আজকে যদি এই বাচ্চা পোলান, আজকে যদি এই সন্তানটা তোর সন্তান হইতো, তুই এটা পারতি? তুই পারতি ভাবে নদীতে ফেলে দিতে? আমার সন্তান বলে পারলি না? তোর মতো নারী জাতিকে আমি ঘৃণা করি। তোর সাথে আমি এক ঘর থাকার দূরের কথা, একসাথে কোনোদিন আর থাকবো না। আজকের পর থেকে তুই আমার কেউ না, তোকে আমি ডিভোর্স দেবো। আমি এই সন্তানটা নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। আমি তোর কাছে আর থাকব না, তোর ওই মুখ আমি দেখব না। বাবা আমি কইতে আছি। সকাল সকাল তুই পাইছিস? সকাল বাবা তুই পাইছিস? বাবা তোর কিছু হয় নাই বাবা। আজকে শুধু আমার সন্তান বেঁচে গেল দেখে তোর কিছু কইলাম না। যদি আমার এই সন্তান কোনো মতো কিছু হয়ে যেত তোর আমি রাখতাম না, কোন করে বেলাতাম তোর, আমি বিদায় দিতাম তোর এই দুনিয়ার থেকে। আমি শুধু আমার এই সন্তানের মুখের দিকে থাকে কিছু কইলাম না। ম্যাডাম এই হারামির বাচ্চাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। ওরে ওরে মুখ আমি দেখতে চাই না। ওগো আমার তুমি ক্ষমা করে দাও, আমি কি করব বলো? সবার কাছ থেকে আমার শুধু কথা শুনতে হয়, আমি এটা সহ্য করতে পারি নাই, এর জন্য এই ডিসিশনটা নিয়েছিলাম। এই থামুন, এই তোর যা বলার তুই কোর্টে যা বলবি। চল হাত উঠা, হাত উঠা, চল হাত উঠা। যা ওই মুখ আমি দেখুম না, যা। আমি কি বুঝি না তোমরা এই বাড়িতে কেন আইতাছো? এই বাড়িতে আইতাছো আমারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাবো না। আমার জীবন চলে গেলেও আমি যাবো না। বউ ঘরের সব কিছু গোছানো শেষ, তাহলে এখন আমি যাই। বাপ মা আমার দরদ তোমার না? হ্যাঁ, আমি যে তোমার সাথে সম্পর্ক করে বিয়ে করছি, তারা যদি দেখে তোমার এই অবস্থা, ওই রাস্তাঘাটে তোমার অপমান করব। না বউ, তোমার ভুল ধারণা। মানুষ তো সবসময় একরকম থাকে না। তুমি দেখো তারা হয়তো শুধরায় গেছে, তারা আমার কতটা আদর করে স্নেহ করে, তুমি নিজের চোখেই দেখো। আমার বাপ মা আমি খুব ভালো করে জানি তারা কোন ধরনের মানুষ। আমি যাই বউ, যাই। কারে এতক্ষণ পরে আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আমার বাপ মারে তো তুমি চিনো না। আমি এতক্ষণ কলা গাছরে বুঝাইলাম, তোমারে বুঝানো আর কলা গাছরে বুঝানো এক কথা। কলা গাছরেও তাও এতক্ষণে বুঝাইলে একটু হেলতো দুলতো। কি গো, ওই লোকটা আমাকে কোন রাস্তা ধরে দিল? এদিকে জঙ্গল আর জঙ্গল, বাড়ি ঘর তো কিছুই দেখি না। এইটাই তো আমাকে কপালে আসিল, নইলে মাইয়া এমন একটা কাজ করবো কেন? আর আমাকে জঙ্গলে জঙ্গলে তার বাড়ি খুঁজে বেড়ান লাগবো কেন? হাইরে মাইয়া, মুখের মধ্যে চুনকালি দিলি, লোকজনে যদি নানান রকমের কথা না কইতো, ওই মাইয়ার মুখ আমি সারা জীবনে একবারের জন্য দেখতাম না। তুমি যেমন করে কইতেছো আমার মনে খুব দেখার ইচ্ছা। শুনো, তোমার আমি আগেই কই, ওই বাড়ির যাই কিন্তু আমি একটা মিনিটও দেরি করবো না। যা কর তাড়াতাড়ি শেষ করে চলে আইবে। কিন্তু যাবো কোন দিকে সেইটাই তো বুঝতাছি না। হ্যাঁ, খালি জঙ্গল দিয়ে হাঁটতাছি। আচ্ছা সামনে চলো,
দেখি কারো জিজ্ঞেস করা যায় কিনা। এই এই একটা পোলা গেল, এটার জিজ্ঞেস এই সামলা এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকাতেই বাড়ি? হ, আমাগো বাড়ি এই এলাকায়। এই এলাকায় রুবেল গো বাড়ি কোনটা? মানে রুবেল, আপনারা কোন রুবেল গো বাড়িতে যাবেন? আমাগো এলাকায় তো 2টা রুবেল। 2টা রুবেল? আচ্ছা, এই 2 রুবেলের মধ্যে কে কি কাম করে তাকে একটু বিবরণ আমারে দাও বাবাজি। তাইলে শুনেন, 1 রুবেল হলো চেয়ারম্যানের পোলা, আরেক রুবেল হলো ভ্যান চালায়। কি হলো এইভাবে হা করে তাকিয়ে রইছো কে? কোন রুবেলের বাড়ি যাইবে ওটা কইয়া দাও। কোন রুবেলের বাড়ি আমার? ওই চেয়ারম্যান বলে রুবেল, ওই বাড়িতে যাওয়ার ভাগ্য আমাকে নাই। আমাকে জান রাখবো ওই যে ভ্যান চালায়, রিক্সা চালায় এই বাড়িতেই। ও, আপনারা ভ্যানওয়ালা রুবেল গো বাড়িতে যাবেন? আচ্ছা, আপনাকে পরিচয়টা? আমরা এক কপাল পোড়া বাবা মা মাইয়ার বাড়িতে যাইতাছি। আচ্ছা, এত পেশাল পারার সময় নাই, যদি চেনো তাহলে আমাকে লিয়ে যাও। আমার লোকে চলেন। আচ্ছা, আগে যাও। শোনো, শরীরে কিন্তু বৃষ্টি একটা গন্ধ। থাকুক, মুখ চোখ বন্ধ করে চলো তো। কি হলো, আসেন না কেন? বাবা, মা, তোমরা কেমন আছো? এতক্ষণ তো যাও আসিলাম, এখন তো জঘন্য রকমের খারাপ আছি। এই বাড়ি ঘর এই অবস্থা দেখে আমার তো শরীরও এখন খারাপ করতেছে। এত কথার দরকার নাই, আমরা তোরে নিতেইছি, চল। আমি আগেই বুঝতে পারছি তোমরা আমারে দেখার জন্য এখানে আসো নাই, আমারে নিয়ে যাইতে আসছো। কিন্তু আমার জীবন চইলা গেলেও আমি আমার স্বামীরে রাইখা কোথাও যাবো না। হ্যাঁ, এইটা তোর স্বামী? হ্যাঁ, আরে পোশাক আশাক দেখেই তো মনে হয়, দেখতে তো একবার মেথরের মতো দেখা যাইতেছে। এই পোলার লাগিয়া চৌধুরী বাড়ি ছাইরে এই মুরগির খোয়ারাই সে ঢুকছস, তাই না? তোমা, এখনো সময় আছে। তুই যদি তোর জীবনটারে সুন্দরভাবে সাজাইতে চাস, এখনো সময় আছে। তুই আমাদের সাথে আমাকে বাড়িতে চল। না, আমি তোমাদের সাথে যাবো না। আমি আমার এই ছোট্ট কুড়ে ঘরে আমার সংসারটা অনেক সুন্দর করে সাজাইছি, আর যারা কিনা আমার স্বামীরে মেথর ভাবতে পারে তাদের সাথে তো কখনোই যাবো না। তাই বলতাছি, আমার কাছ থেকে অপমান না হইতে চাইলে ভালোই ভালোই এখান থেকে চইলা যাও। না, তোর হাতে নতুন করে অপমান হওয়ার ইচ্ছা আমাকে নাই। আমাকে যে চুনকালি মাখাই দিচ্ছে মুখের মধ্যে, ওই অপমানের জ্বালাই সারা জীবন থাকবে। আর তুই যখন যাবি না, আমরা এখানে খাড়াই থাকুম না। আমাকে নিজে করেও দম বন্ধ হইতাছে। চলো চলো। আরে বউ, বউ, এইটা তুমি কি করলা? যা করছি ভালোই করছি। আর একটা কথা মনে রাখো, আজকে থেকে ভাববা আমার কোনো বাপ মা নাই, তোমার কোনো শ্বশুর শাশুড়ি নাই।